বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে স্বাধীনতার ঘোষক নিয়ে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়ে ওঠে। তিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ও প্রথম বিদ্রোহের কথাও উল্লেখ করেন, যেখানে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম সম্মানজনকভাবে যুক্ত করেছেন। I am Ox. ভিডিও প্রকাশিত হওয়ার পর কিছু রাজনৈতিক মহল দাবি করেন, জামায়াতের আমির কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন। তবে কর্নেল অলি আহমেদ নিজেই স্পষ্টভাবে বলেন, তিনি কোথাও জামায়াতের আমিরকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করতে দেখেননি। তিনি জানান, জামায়াতের বক্তব্যে কারো সম্মানহানি হয়নি এবং বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে নানাভাবে বিকৃত করার দরকার নেই। এ ঘটনায় বিএনপির নেতারা জামায়াতের বক্তব্যকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কৌশল হিসেবে উল্লেখ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন, জামায়াত ভবিষ্যতে স্বাধীনতার ঘোষক হিসেবে গোলাম আজমের নাম নেবে। অন্যদিকে বিএনপির এক নেতা বলেন, জামায়াতের এই ধরনের বক্তব্য দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এবং তারা মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হচ্ছে। এই বিতর্ক শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য কিংবা নির্বাচনী কৌশল নয়, বরং দেশের স্বাধীনতার ইতিহাসকে পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। ফলে স্বাধীনতার ঘোষক নিয়ে প্রশ্ন উঠেছে, এ ইতিহাসের পুনঃব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য এবং এর রাজনৈতিক প্রভাব কতদূর বিস্তার লাভ করবে। সুতরাং এই বিতর্ক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ঐতিহাসিক মূল্যবোধ ও সত্যকে নতুনভাবে যাচাই করার প্রয়োজনীয়তাও সামনে এনেছে।